টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মালিকানা পরিবর্তন হতে পারে, এমন আভাস মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে। অ্যাপটি নিষিদ্ধে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে ওয়াশিংটনে। জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধ হবে নাকি বিক্রি হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্সের এই টিকটককে এখন হয়তো বিক্রি করতে হবে অথবা পড়তে হবে নিষেধাজ্ঞার মুখে। অ্যাপটি নিষিদ্ধে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে ওয়াশিংটনে। দেশটির নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ট্রাম্প শপথ নেওয়ার পর তা আবারও চালু করা হয়। বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং চীনা প্রযুক্তিতে তৈরি জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি চীনেই বন্ধ। টিকটকের পরিবর্তে একটি আলাদা সিস্টার অ্যাপ ডুইনের প্রচলন রয়েছে দেশটিতে। নতুন মার্কিন প্রশাসন বিষয়টি মূল্যায়ন করছে এবং অ্যাপটি কেনার জন্য আলোচনার উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন টিকটকের প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা 75 দিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানিগুলো এরই মধ্যে টিকটকের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। সরকারও এমন একটি সমাধান চায় যাতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি এবং ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি সংরক্ষিত থাকে। বিশেষজ্ঞরা জানান, আগামী দিনগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে টিকটকের ভবিষ্যৎ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।